নমস্কার বন্ধুরা, গল্পের ঢেউ ঢেউ আপনাকে স্বাগত। গল্পের ঢেউ ঢেউ গল্পের সিরিজে আজকের গল্প পড়ছি দশকরণের বাণপ্রস্থ। লেখক পরশুরাম। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। আজকের গল্প দশকরণের বাণপ্রস্থ। লেখক পরশুরাম। দর্ভাবতীর রাজা দশকরণ একদিন রাজসভায় পদার্পণ করেই বললেন, আমার 50 বৎসর বয়স পূর্ণ হয়েছে, কালই আমি বাণপ্রস্থে যাব। বৃদ্ধমন্ত্রী আকাশ থেকে পড়ে বললেন, সে কি মহারাজ, আপনি এখনো যুবা, চুল পাকেনি, দাঁত পড়েনি, শরীর অজর, বাহু সবল, বুদ্ধি তীক্ষ্ণ, কি দুঃখে কালই বনে যাবেন? এখনো 30 বৎসর ও কথা তুলবেন না। রাজা ঘাড় নেড়ে বললেন, না, আমার যাওয়াই স্থির। কুমারের অভিষেক আজই হয়ে যাক, উৎসবটা পরে করলেই চলবে। মন্ত্রী বললেন, কি দুর্দৈব মহারাজ, হঠাৎ এমন মত কেন আপনার হলো? দর্ভাবতী রাজ্যের অবস্থাটা ভেবে দেখুন। রাজপুত্র এখনো বালক, সবে 22 বৎসরে পড়েছেন। আমিও জরাগ্রস্ত। রাজ্য চালনা কি আমাদের কাজ? কুমার, তুমি মহারাজকে বুঝিয়ে বলো না। কুমার নতমস্তকে উত্তর দিলেন, আমি আর কি বলবো? পিতা যদি ধর্মার্থে তৃতীয় আশ্রম গ্রহণ করেন, তবে আমি তাতে বাধা দিয়ে পাপের ভাগী কেন হব? তার পদানুসরণ করে অগত্যা আমিই রাজ্য চালাবো। যুবমন্ত্রী বললেন, আর আমরাও তো আছি, ভয় কি? বৃদ্ধমন্ত্রী তখন হতাশ হয়ে স্থবির রাজপুরোহিতকে বললেন, ধর্মজ্ঞ মাণ্ডুক, এই সংকটে একমাত্র আপনি মহারাজ দশকরণকে সদ্বুদ্ধি দিতে পারেন। মাণ্ডুক বললেন, মহারাজ, 50 বনপ্রস্থান নৃপতির পক্ষে অবশ্যকৃত নয়। দশরথ অতি বৃদ্ধ বয়স পর্যন্ত রাজ্য শাসন করেছিলেন, 2 বার জরাগ্রস্ত হয়েও সিংহাসন ছাড়েননি। যদি পরমার্থই আপনার অভিপ্রেত হয়, তবে রাজশ্রী জনকের তুল্য নির্লিপ্ত চিত্তে প্রজা পালনে নিযুক্ত থেকে মোক্ষানুসন্ধান করুন। দশকরণ কিছুতেই সম্মত হলেন না। এদিকে তার বনগমনের সংবাদ কিঞ্চিত রঞ্জিত হয়ে অন্তঃপুরে পৌঁছে গেছে। ছোট রানী মহা উৎসাহে সবাই এসে বললেন, আর্যপুত্র, আমি প্রস্তুত। দ্বিপ্রহরের মধ্যেই সমস্ত গুছিয়ে ফেলব। সঙ্গে বেশি কিছু নেব না, শুধু আমার অলংকার 3 মঞ্জুষা, বসন 10 পেটিকা, এটা সেটা 20 পেটিকা, আর 3 জন সখী, আর 10 জন দাসী, আর সুখসারি, আর আমার প্রিয় মার্জারি দধিমুখী। আপনি গোটা 10 বড় বড় স্কন্দাবার পাঠাবার ব্যবস্থা করুন, তাতেই আমাদের কুলিয়ে যাবে। কি ভারী মজা হবে, দিন কতক ঝামেলা থেকে বাঁচা যাবে। সঙ্গে আবার ভেজাল জোটাবেন না যেন। রাজা বললেন, ওসব কিছুই যাবে না, যুবরাজ কাল তোমাকে পিত্রালয়ে পাঠিয়ে দেবেন। ছোট রানী রাগে দুঃখে কাঁদতে কাঁদতে চলে গেলেন। বড় রানী দেব পূজায় ব্যস্ত ছিলেন। এখন সংবাদ পেয়ে এসে বললেন, মহারাজ, এ কি শুনছি? আমি সহধর্মিনী পট্টমহিষী, আমাকে ফেলে যাবেন না তো? রাজা উত্তর দিলেন, তুমি এখানেই তোমার পুত্রের কাছে থাকবে, আর ইচ্ছা হয় তো বারাণসীতে বাস করতে পারো। যুক্তি, ধর্মোপদেশ, অনুনয়, ক্রন্দন কিছুতেই কিছু হলো না। রাজা দশকরণ দৃঢ় প্রতিজ্ঞ। সভা ভঙ্গ হল। দ্বিপ্রহরে দশকরণের নিভৃত কক্ষে গিয়ে রাজবয়স্য প্রগলভক বললেন, মহারাজ, এতকাল আমার কাছে কিছুই গোপন করেননি, আজ একবার মনের কথাটি খুলে বলতে আজ্ঞা হোক। ধর্মে আপনার বেশি মতি আছে
তা তো বোধ হয় না। পরকালের চিন্তাও করতে দেখিনি। পুত্র কলত্রের উপদ্রব সইতে না পেরে বনে পালাচ্ছেন না তো? রাজা বললেন, খেপেছ? তাহলে পুত্র কলত্রকেই বনে পাঠাতাম। তবে কি জন্য যাচ্ছেন? দশকরণ একটু হেসে বললেন, ফুর্তি করবার জন্য। অবাক করলেন মহারাজ। রাজপদে থেকে ফুর্তি হবে না আর বনে গিয়ে হবে? ফুর্তি চান তো এখানেই, তার বাধা কি? আরো গুটি দশেক মহিষী গৃহে আনুন, নৃত্য গীত নিপুণা ভালো ভালো বারাঙ্গনা বহাল করুন, কাকাক্ষী নদী তটে সুবিশাল প্রমোদ কানন রচনা করুন, তাতে মনোরম সৌধ তুলুন, উৎকলিঙ্গ থেকে নিপুণ সুপকার, গান্ধার থেকে পলান্ন পাচক, গৌড়ভূমি থেকে লড্ডুক লাবিত আনান, আর মলাদ্রি গন্ধসম্ভার, সিংহলের রত্নাভরণ, বাহ্নিক জাত বিচিত্র আস্তরণ, জবন দেশের আসব। থামো থামো, ওসব আমার খুব জানা আছে। শুধু বিলাস সামগ্রীতে কিছু হয় না, ভোগের শক্তি চাই। আপনার শক্তির কমই কি? আর বনে গেলে কি শক্তি বাড়বে? মূর্খ, তুমি বুঝবে না। যদি আবারও কখনো দেখা হয় তখন বুঝিয়ে দেব। যাও, এখন বিরক্ত করো না। রাজাকে উন্মাদ ভেবে প্রগলাভক বিষণ্ণ মনে চলে গেলেন। পরদিন ভোরবেলা দশকরণ রথারূঢ় হয়ে রাজ্য ত্যাগ করলেন। সঙ্গে নিলেন শুধু একটি নাতি বৃহৎ থলি। বহু দূরে এসে রথ আর সারথিকে ফিরিয়ে দিলেন। তারপর থলিটি কাঁধে নিয়ে গভীর অরণ্যে প্রবেশ করলেন। দশকরণ একটি গাছের তলায় বসে একান্তকরণে ব্রহ্মার আরাধনা করতে লাগলেন। 3 দিন 3 রাত অতিক্রান্ত হল। অবশেষে ব্রহ্মা দর্শন দিলেন। জিজ্ঞাসা করলেন, কি চাও? দশকরণ সাষ্টাঙ্গে প্রণিপাতান্তে বললেন, প্রভু, আমার পিতৃদত্ত নামটি সার্থক করুন। তার মানে আমার প্রত্যেক ইন্দ্রিয় 10 গুণ করে দিন, অর্থাৎ 20 চক্ষু, 20 কর্ণ, 10 নাসা, 10 জিহ্বা, 10 গুণ বিস্তৃত ত্বক, আর রাক, পানি, পাদাদি কর্মেন্দ্রিয়, হৃৎ, ক্লোম, জঠরাদি যন্ত্র, তাও 10 গুণ। বিধাতা সবিস্ময়ে বললেন, অর্থাৎ তুমি একাই 10 জন হতে চাও? তোমার মতলবটা কি? প্রভু, তবে খুলে বলি, শুনুন। আমার দেহটা তো মোটে 3.5 হাত বানিয়েছেন, আর ইন্দ্রিয়াদি যা দিয়েছেন তাও ক্ষুদ্র ক্ষুদ্র। কতই বা দেখব, কতই শুনব, কতই খাবো, কতটুকুই বা ভোগ করব। আমি মহালোভী পুরুষ। আমার ইন্দ্রিয় বর্ধন করে ভোগ শক্তি 10 গুণ বাড়িয়ে দিন। বটে, কিন্তু 10টা আলাদা দরকার কি? একটা প্রকাণ্ড দেহ যদি দিই, তাতে সব অঙ্গই তো বড় বড় হবে। আগে আমি ভেবে দেখেছি, লাভ হবে না। হাতির দেহ প্রকাণ্ড, তার সুখ ভোগের মাত্রা তো ইঁদুরের চেয়ে বেশি নয়। সংখ্যা না বাড়লে ভোগ বাড়বে না। তুমি খুব হিসাবই দেখছি। আচ্ছা, মন নামে একটা অন্তরিন্দ্রিয় আছে, তা কটা চাও? সেই কথা তো ভাবিনি প্রভু। আচ্ছা, মন একটাই থাকুক, উত্তম প্রস্তাব। এরূপ জীব কল্পনা আমার মাথাতেও আসেনি। তোমার উপরই পরীক্ষা হোক, কিন্তু সামলাতে পারবে তো? যদি সর্দি হয় তো 10টা নাক হাঁচবে, যদি জ্বর হয় তবে 20টা পা কামড়াবে। আরও অসুবিধা আছে, লোকে যদি রাক্ষস ভেবে তোমাকে আক্রমণ করে। প্রভু, আপনি সুখ দুঃখ দুই দিয়েছেন, তবু তো লোকে জীবন ধারণ করতে চায়। আমি 10টা জীবন একসঙ্গে ভোগ করতে চাই। দুঃখ যদি বাড়ে, সুখও তো বাড়বে। আমার এই বর্তমান দেহ খুব শক্তিমান, আর আপনার প্রদত্ত অঙ্গগুলির জন্য বল ও বীর্য 10 গুণ বাড়বে। তবে যা দেবেন মজবুত দেখেই দেবেন। আমার সঙ্গে প্রচুর ধনরত্ন আছে। সেই অর্থ বলে আর বাহুবলে সকলকে বশে এনে নবরাজ্য স্থাপন করব।
বিধাতা বললেন, তবে তাই হোক, তথাস্তু। সার্থক নামা 10 করণ উত্তিষ্ট, ওই ডোবার জলে তোমার নবকলেবরের প্রতিবিম্ব দেখে নাও, তারপর যথেচ্ছা ভোগের আয়োজন করো। 1 বৎসর হয়ে গেছে। ব্রহ্মা বেদের পুঁথি নিয়ে কাটাকুটি করছেন, এমন সময় তার চতুর্মুণ্ডের চতুর্শিখা থরথর করে কেঁপে উঠল, যাকে বলে টনক নড়া। ধ্যানস্থ হয়ে বুঝলেন 10 করণ তাকে আবার ডাকছেন। অদ্ভুত দেহধারীর পরিণাম জানবার জন্য তার কৌতূহল হল। আহ্বান পাবামাত্র ভুলোকে অবতরণ করলেন। দশকরণ সেই গাছটির তলায় বিষণ্ণ হয়ে বসে আছেন। বিধাতাকে দেখে ধর্মড়িয়ে উঠে দণ্ডবত হলেন কিছু কষ্টে, কারণ তার নতুন যৌগিক দেহটি লম্বায় না বাড়লেও বেষ্টনে অনেকখানি। ব্রহ্মা বললেন, ভালো তো সব? কিছুই ভালো নয় প্রভু। বর তো দিলেন, কিন্তু সুখ পাচ্ছি না। আগে 2 চোখে একই দৃশ্য দেখতাম, এখন 20 চোখে নানা দিকে দৃশ্য মিশে গিয়ে একাকার হয়ে যাচ্ছে। গাছের উপর জল, জলের মধ্যে উড়ন্ত পাখি। ভেবেছিলাম 10 রসনায় বিভিন্ন রসের আস্বাদ নিয়ে একসঙ্গে বিচিত্র অনুভূতি পাব। এখন দেখছি কটু তিক্ত মধুর মিশে গিয়ে এক উৎকট উপলব্ধি হচ্ছে। 10টা উদর বোঝাই করেও তৃপ্তি বাড়ছে না। 10 জোড়া পা থাকলেও 10 গুণ পথ চলতে পারি না। সব অঙ্গেরই এক দশা। আচ্ছা, আপনি তো চতুরানন চতুর্ভুজ, কীরকম বোধ করেন? কিছুই বোধ করি না। ওসব মাথা মুন্ডু আমার নিজের নয়। মানুষ সৃষ্টি করবার পর হঠাৎ একদিন দেখি আমার 4টে মাথা 4টে হাত গজিয়েছে। এ হচ্ছে মানুষের কাজ। তারা আমার সৃষ্টির শোধ তুলেছে আমারই স্কন্ধে। তা এখন কি চাও বলো? আপনি বলুন, কি করলে আমার উদ্দেশ্য সিদ্ধ হবে? বাবু, পরামর্শ দেওয়া আমার কাজ নয়। আর তোমার উদ্দেশ্য যে কি তারও স্পষ্ট ধারণা তোমার নেই। যা চাও নিজেই স্থির করে বলো। আমার একটা মনই গোলযোগের কারণ। এখন কৃপা করে 10টি মন দিন, তাতে প্রত্যক্ষগুলো আর জোট পাকাবে না, আলাদা আলাদা মনের খোপে খোপে থাকবে। ব্রহ্মা তথাস্তু বলে প্রস্থান করলেন। আর 1 বৎসর কেটে গেছে। ব্রহ্মার আবার টনক নড়ল। দশকরণ ডাকছেন। বিরক্ত হয়ে বললেন, লোকটা জ্বালিয়ে মারলে। যাই হোক, শেষ অবধি দেখতে হবে। ব্রহ্মা এসে দশকরণকে জিজ্ঞাসা করলেন, কি হে, এবার সুবিধে হলো? দশকরণ কাতর কণ্ঠে বললেন, কই আর হলো প্রভু, 10টা মনে আরও গোলযোগ বেড়েছে। যতই চেষ্টা করি মনে হয় ভিন্ন ভিন্ন লোক ভোগ করছে। একবার বোধহয় আমি দেবদত্ত মিষ্টান্ন খাচ্ছি, আবার ভাবি আমি গঙ্গা দত্ত সঙ্গীত শুনছি। তখনই আবার দেখি আমি অনঙ্গ দত্ত প্রেমালাপে মগ্ন। পুনশ্চ আমি ত্রিভঙ্গ দত্ত গেঁটে বাতে কাতর। সমস্ত অনুভূতি কেন্দ্রস্থ করতে পারছি না, কেবলই বিক্ষেপ হয়। আমার মনগুলোও দিয়েছেন হরেক রকমের, চালাক, বোকা, শান্ত, সহিষ্ণু, রাগী, উদার, হিংসুটে, নিষ্ঠুর, দয়ালু। এই দেখুন না, আপনার কাছে যে মনের কথা জানাবো তাতেও বাধা। প্রত্যেক মন চায় আমি বলবো, আমি বলবো। কোনো গতিকে রফা করে একটি মন এখন মুখপাত্র হয়েছে। এরকম যে হবে তা তো আগেই অনুমান করেছিলাম। এখন কি চাও প্রভু? কিছুই বুঝতে পারছি না। আপনিও তো উপায় বলবেন না। এখন বরং পূর্বদেহ পূর্ব মন ফিরে দিন। দিন কতক প্রকৃতিস্থ হয়ে ভেবেচিন্তে দেখি, তারপর আবার আপনার শরণাপন্ন হব। ব্রহ্মা বললেন, তথাস্তু। তারপর আরও 5 বৎসর কেটে গেছে। ব্রহ্মা দশকরণের কথা ভুলে গেছেন। তার কাছে কোনো ডাকও আর আসেনি। একদিন তিনি সৃষ্টি চিন্তা করছেন, ভাবছেন বেটে শরীরের সঙ্গে পীতচর্ম আর খাঁদা নাক দিলে কেমন হয়। এমন সময় তার তৃতীয় মুণ্ডের দ্বিতীয় কর্ণ সুরসুর করে উঠল।
হাত দিয়ে পেলেন একটি শটপদ সহস্রাক্ষ বিচিত্র পক্ষ পতঙ্গ, যার নাম প্রজাপতি। দেখেই দশকরণকে মনে পড়ে গেল, লোকটার হলো কি? আর তো সারা শব্দ নেই, মারা গেল নাকি? বোধহয় হতাশ হয়ে নিজের রাজ্যে ফিরে গেছে। কিন্তু গিয়েই বা কি করবে? এই 7 বৎসর পরে তার ছেলে তো আর দখল দেবে না। ধ্যানস্থ হয়ে দেখলেন দশকরণ বেঁচে আছেন, দর্বাবতীর নিকটেই ঘুরে বেড়াচ্ছেন। বিধাতা বৃদ্ধ ব্রাহ্মণের মূর্তিতে তখনই সেখানে নেমে এলেন। গোপপল্লী, একটা মেটে ঘরের মটকায় চড়ে দশকরণ খড় দিয়ে চাল ছাইছেন। ঘরের সামনে একটি গোপ নারী শিশুকে খাওয়াচ্ছে আর হাত নেড়ে দশকরণকে কাজ বাতলাচ্ছে। ব্রহ্মা ডাকলেন, ওই দশকরণ, হচ্ছে কি? দশকরণ নেমে এসে অপরিচিত ব্রাহ্মণকে প্রণাম করে বললেন, কে আপনি দ্বিজবর? আরে আমি ব্রহ্মা, তোমার খোঁজ নিতে এসেছি। তারপর তোমার গবেষণা কদ্দূর এগোলো? চেহারাটা চাষারে হয়ে গেছে দেখছি। এখন করা কি হয়? আছো কেমন? খুব ভালো আছি প্রভু। এই গৃহের স্বামী অসুস্থ, অন্নপুরুষ নেই, বর্ষাও আসন্ন, তাই আমি ঘরের চালটা মেরামত করে দিচ্ছি। সুখ হচ্ছে? পরিশ্রম হচ্ছে, অভ্যাস নেই কিনা? সুখী হবে এই গোপ দম্পতি। এখানেই থাকা হয় বুঝি? না, গ্রামের প্রান্তে থাকি, তবে কাজের জন্য নানা স্থানে ঘুরে বেড়াতে হয়। দর্বাবতী রাজ্যের সংবাদ কি? তোমার সেই ধনরত্নের থলিটার কি হলো? রাজ্যপুত্রের হাতে। আর ধন যা এনেছিলাম তার কিছু খরচ হয়ে গেছে, অবশিষ্ট রাজকোষে ফেরত দিয়েছি। রাজ্যের লোক এখন আমাকে চিনতে পারে না, আর দুরভিসন্ধি নেই জেনে কেউ অনিষ্টও করে না। রাজমহিষীরা কোথায়? জ্যেষ্ঠাপত্নী আমার কাছেই আছে, কনিষ্ঠা আসতে চান না। তাহলে আবার সংসার ধর্ম করছো? আমি ভেবেছিলাম বুঝি বানপ্রস্থের অন্তে সন্ন্যাস নিয়েছ। তোমার সেই উৎকট খেয়ালের কি হলো? সেই মহাভোগায়তন 10 দেহসংঘাত? দশকরণ সহাস্যে বললেন, সে সমস্যার সমাধান হয়ে গেছে প্রভু। এখন আমি দশকরণ নই, কোটিকরণ। তারও একীকরণ হয়ে গেছে। গোছা বাঁধা 10টা দেহমনের দরকার কি? দেখছি সব জীব আছে, সব মিলে আমি। এখন ভোগের ইয়াত্তা নেই, ভারী সুবিধা হয়েছে। সকলের সুখ দুঃখ পৃথক করেও বুঝতে পারি, একত্রও বুঝতে পারি। কীরকম? সেদিন বাঘে একটা গরু মারলে, অবলা গরুর মৃত্যু যন্ত্রণা আর ক্ষুধার্থ বাঘের ভোজন সুখ দুই বুঝলাম। গ্রামের লোকে মিলে কুঠারাঘাতে বাঘটা মারলে, অসহায় বাঘের আর্তনাদ আর দলবদ্ধ গ্রামবাসীর উল্লাস তাও বুঝলাম। ভালো মন্দ সবই নির্বিকার সাক্ষী হয়ে দেখো। তা কেন দেখব? বাঘটাকে প্রথমবার আমিই দিয়েছিলুম। মৃগায় অভ্যাস ছিল কি না? আপনি অপক্ষপাতে ভালো মন্দ মিশিয়ে জগৎ সৃষ্টি করেছেন, আবার প্রবল স্বার্থবোধও দিয়েছেন। তাই বাঘে গরু মানুষ মারে, মানুষে বাঘ মারে, মানুষকেও মারে। যখন রাজা ছিলাম তখন নিজের সুখটাই অগ্রগণ্য ছিল। তারপর সুখ বৃদ্ধির নতুন উপায় মাথায় এলো। আপনার বরে 10 মনা হলাম। নিজের 10টা অংশের স্বার্থ সিদ্ধি তো সবসময় করা যায় না, তাই রফা করতে হলো। যথাসম্ভব সব কটাকে সুখে রাখবার চেষ্টা করতাম, না পারলে গোটা কতকে নিগৃহীত করতাম। তারপর স্বার্থ বুদ্ধি আরও ব্যাপক হলো। বুঝলাম 10টা দেহমন যথেষ্ট নয়, একসঙ্গে জড়িয়ে থাকাও অনর্থকর। পৃথক থেকেও একত্ব বোধ হয়। এখন কোটিকরণ হয়েছি, বিস্তর ইন্দ্রিয়, বিস্তর দেহমন। তাই মধ্যম পন্থা আরও বেশি শিখেছি। সর্ব অবয়বের লাভালাভ বুঝে চলতে হয় প্রভু। আপনার মতন নির্মম সাক্ষী হয়ে থাকতে পারি না। লাভালাভ বিচারে ভুল করো না? করিবই কি, সেটা আপনার দোষ। যেমন বুদ্ধি দিয়েছেন তেমনই তো হবে। ঘষে মেজে ঠেকে শিখে আর কতই বাড়বে। আচ্ছা দশকরণ,
বুঝলাম তোমার অনেক দেহ, অনেক মন, কিন্তু তোমার আত্মা কটা? সমস্যায় ফেললেন প্রভু। বৃদ্ধ মাণ্ডুক বলতেন বটে, জীবাত্মা, পরমাত্মা, প্রত্যাগাত্মা, সর্বাভূতান্তরাত্মা, এসব কটমটের কথা। আমার কটা আছে তা তো জানি না, হয়তো এককালে জানবে। না জানলেও তোমার কাজ আটকাবে না। এমন সময় একটি লোক এসে ডাকলে, ওই এক করি, আজ যে বুড়ো জড়ৎখড়ের কুলত্যাগিনী বউটার একটা গতি করবার কথা, তারপর গ্রামের ছেলেদের ধনুর্বিদ্যা শেখাবে, তারপর সন্ধ্যায় ভরত রাজার উপাখ্যান শোনাবে বলেছিলে। তোমার আর কত দেরি? ব্রহ্মা জিজ্ঞাসা করলেন, এক করি কে? দশকরণ বললেন, আগে আমি। এরা কোটিকরণ একীকরণ বোঝে না, সংক্ষেপে এক করি বলে। তুমি এগো হয়ে, আমি হাতের কাজটা শেষ করেই যাচ্ছি। প্রভু, আবার একটা শেষ প্রার্থনা আছে। বয়স তো অনেক হলো, গবেষণাও ঢের করে দেখলাম, এবার মুক্তির সন্ধান দিন। ব্রহ্মা হেসে বললেন, বলো কি হে, তোমার এতগুলো সত্তাকে ফাঁকি দিয়ে তুমি একাই মুক্তি চাও? ঠিক বলেছেন, থাকবে, মুক্তির দরকার নেই। দরকার না থাকলেও তুমি পেয়ে গেছো। দোহাই পিতামহ, পরিহাস করবেন না। আরে মুক্তির পথ কি একটা? তোমার রাজবুদ্ধি তোমাকে মুক্তির রাজমার্গ দেখিয়েছে। বিধাতা অন্তর্হিত হলেন। দশকরণ আবার মটকায় চড়ে ভাবতে লাগলেন, এ কীরকম মুক্তি? লোকে ছাড়তেই চায় না, না এবার খাবার অবসর নেই।